এবার আমরা খুব কতগুলো সোজা অঙ্ক দিয়ে শুরু করে তারপরে আস্তে আস্তে একটু জটিল অঙ্কের দিকে যাব এবং আমরা মেনলি এটাতে দেখব যে 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 ফর্মুলাগুলো আমরা শিখেছি সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি করে কোনো দ্রবণের পিএইচ বা পিওএইচ বার করতে পারি। প্রথমে ধরা যাক বলে দিয়েছে যে 0.01 বা 0.05 মোলার H2SO4 এর পিএইচ গণনা করো। তাহলে কি করতে হবে আমাদেরকে? এখান থেকে আমাকে দেখতে হবে যে H2SO4 জলীয় দ্রবণে দুটো H+ আয়ন উৎপন্ন করে, বা যদি জলের সঙ্গে আমরা ধরে নিই তাহলে দুটো H3+ আয়ন উৎপন্ন করবে। তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে যে তাহলে 0.5 মোলার থেকে H+ এর গাঢ়ত্ব হবে 2 গুণিত 0.05, দ্যাট ইজ 0.1 মোলার। তাহলে এটা কিন্তু এই জিনিসটা আমাকে প্রথমে করতে হবে। আমি এখানে সরাসরি আমি জানি যে pH -log of H+ বা H3O+ হয়। এখানে যদি আমি সরাসরি এই মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা প্রথমেই ভুল হয়ে গেল। এই ভুলগুলো কিন্তু প্রায়শই ঘটে, দেখা যায়। আমাকে H+ এর কনসেন্ট্রেশনটা বার করে নিতে হবে, যেহেতু এটা দ্বিক্ষারীয় অ্যাসিড তাই জন্য আমাকে এরকম ভাবে করতে হবে। নেক্সট, তারপরে আমি এটা বসালাম, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমার এই দ্রবণের পিএইচ হলো 1, ঠিক আছে। এবার নেক্সট, যদি এরকম একটি অঙ্ক দেয় যে ধরা যাক 2 নম্বর অঙ্ক যদি এরকম দেয় যে 0.001 নরমাল H2SO4 এর পিএইচ নির্ণয় করো, ঠিক আছে। এবার আমাকে সব সময় এই H2SO4 এর গাঢ়ত্বটা আমাকে চেষ্টা করতে হবে মোলারিটিতে নিয়ে আসার, ঠিক আছে। এবার তাহলে আমাকে দেখতে হবে যে এটা H2SO4 এরকম ভাবে ভেঙে যাচ্ছে 2H+, সেখান থেকে SO4 2-, ঠিক আছে। এখানে কিন্তু আমি যদি এরকম ভাবে করি যে আমার 1 মোল H2SO4 থেকে
2 মোল H প্লাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে আমি এটা ধরে নিতে পারি যে H2SO4 এর ক্ষেত্রে H2SO4 এর ক্ষেত্রে 0.001 নরমাল H2SO4 সমান কিন্তু হাফ গণিত 0.001 মোলার H2SO4, কারণ নরমালিটি আর মোলারিটির মধ্যে এটাই হচ্ছে সম্পর্ক যে নরমাল সমান হচ্ছে তার মোলার গাঢ়ত্ব বাই সেই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 মোল H2SO4 থেকে 2 মোল H প্লাস উৎপন্ন হচ্ছে, তাহলে হাফ গণিত 0.001 মোলার H2SO4 থেকে 2 গণিত হাফ গণিত 0.001 মোলার H প্লাস আয়ন উৎপন্ন হবে, কারণ যেহেতু আমার 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হচ্ছে, তাহলে হাফ গণিত 0.001 মোলার থেকে 2 গণিত হাফ গণিত 0.1001 মোলার H প্লাস আয়ন উৎপন্ন হবে। তাহলে মোলারিটিতে H প্লাস এর গাঢ়ত্ব হলো 1 মোলার। এবার আমরা pH বার করব। ঠিক আছে, নেক্সট যে তাহলে দুটো অঙ্ক দেখালাম, দুটো ভিন্ন ধরনের। ঠিক আছে, এইবার ধরা যাক দিয়েছে যে 3 নম্বর অঙ্ক যদি আমরা দেখি 0.005 মোলার CaOH হোল টুয়াইস এর pH বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, এখানে দেখ CaOH হোল টুয়াইস থেকে তৈরি হয় হচ্ছে এই CaOH হোল টুয়াইস ভেঙে গিয়ে Ca2+ আয়ন এবং দুটো OH মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা এখানে 0. তাহলে 1 মোল থেকে 2 মোল OH মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে, তাহলে 0.05 মোলার CaOH হোল টুয়াইস থেকে 2 into 0.005 মোলার OH মাইনাস উৎপন্ন হবে। তাহলে সেটা কত হচ্ছে 0.01 মোলার। আগে বলেছি যে আমাদের মোলারিটি মানে OH মাইনাসের গাঢ়ত্ব বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা OH মাইনাস এর গাঢ়ত্ব দেখছি 0.01 মোলার হবে। এইবার আমরা POH বার করব, দ্যাট ইজ মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। কত হবে, সেটা হবে মাইনাস log 0.01 molar, that is log minus log 10 to the power minus 2, তাহলে হলো pOH হলো 2। তাহলে এবার আমরা জানি যে pH is equal to, তাহলে আমরা জানি যে pH is equal to 14 minus pOH, যদি এটা 25 ডিগ্রিতে হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, তাহলে pH is equal to 14 minus pOH, that is 14 minus 2, that is দ্রবণটার pH হচ্ছে 12। ঠিক আছে,
তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার ধরা যাক নেক্সট ধরা যাক যে আমাদের এরকম একটি কোশ্চেন দিয়েছে যে CaOH হোল টুয়াইস এর কত গ্রাম 250 ml জলে দ্রবীভূত করতে হবে যাতে উক্ত দ্রবণের pH 12 হয়। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি করে করব? তাহলে আমরা এটা দেখতে পারি এরকম ভাবে যে pH ইকুয়াল টু 12, তাহলে pH ইকুয়াল টু 12 মানেই হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে তার pOH হবে 14 - 12 দ্যাট ইজ 2। তাহলে আমরা এর থেকে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস সেটা সমান যদি আমরা pOH ধরি যেটা সমান 2, তাহলে এখান থেকে আমরা পাবো OH এর কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁻2 মোলার। ঠিক আছে, এইবার আমাদেরকে ইকুয়েশনটার দিকে তাকাতে হবে। ইকুয়েশনটা হচ্ছে CaOH হোল টুয়াইস, এটা ভেঙে যায় Ca2 প্লাস 2OH মাইনাস, তাহলে এটা 2 মোল তৈরি হচ্ছে আর এটা তৈরি হচ্ছে 1 মোল। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে 2 মোল OH তৈরি করতে গেলে আমার CaOH হোল টুয়াইস দরকার হচ্ছে 1 মোল। তাহলে এখানে আমার কত মোল হচ্ছে? এখানে আমার হচ্ছে 1 মোলার। ঠিক আছে, তাহলে 10⁻⁻2 মোল OH মাইনাস আয়ন তৈরি করতে আমার নিশ্চয়ই লাগবে হাফ ইনটু, কারণ আমরা দেখছি অর্ধেক হয়ে যাচ্ছে, 2 মোল OH উৎপন্ন করতে আমার CaOH হোল টুয়াইস লাগছে 1 মোল। তাহলে 10⁻⁻, তার মানে অর্ধেক হচ্ছে, তাহলে এটারও এই 10⁻⁻2 মোল OH উৎপন্ন করতে CaOH লাগবে তার অর্ধেকটা, অর্থাৎ সেটা হয়ে গেল 0.5, দ্যাট ইজ 5 × 10⁻³ মোল CaOH হোল টুয়াইস। ঠিক আছে, এইবার তাহলে 1 মোল CaOH হোল টুয়াইস আমার উপস্থিত আছে 1000 ml দ্রবণ, কারণ মোলারিটি আমাকে, এগুলো তো সব মোলার দ্রবণ, তাই জন্য আমরা এটা এইবার যেটা লিখব, যেহেতু আমরা সবই মোলারিটি দিয়ে বলছি, তাই জন্য এইবার আমাকে লিখতে হবে যে 1000 ml এ, এতক্ষণ মোলার দিয়ে করছিলাম, 1000 ml CaOH হোল টুয়াইস দ্রবণে উপস্থিত CaOH হোল টুয়াইসের পরিমাণ, সেটা কত মোল? না, সেটা হচ্ছে 5 × 10⁻³
মোল CaOH হোল টুয়াইস। এবার CaOH হোল টুয়াইস এর আণবিক ভর হচ্ছে 74, তাহলে 5 × 10⁻³ × 74 এত গ্রাম CaOH হোল টুয়াইস। এখানে মনে রাখতে হবে যে মলিকুলার ওয়েট অফ CaOH হোল টুয়াইস সেটা হচ্ছে 74। তাহলে আমার কত হচ্ছে, এখান থেকে আমি লিখছি 0.37 গ্রাম, এত গ্রাম লাগবে 1000 ml। এইবার ঘটনা হচ্ছে যে আমাকে কোশ্চেনে কিন্তু 1000 ml দেয়নি, আমাকে 250 ml দিয়েছে। তাহলে এবার 1000 ml এ উক্ত pH প্রডিউস করতে 1000 ml দ্রবণে CaOH হোল টুয়াইস এর পরিমাণ হচ্ছে 0.37 গ্রাম। তাহলে আমাকে দেখতে হবে যে 250 ml এ কত হচ্ছে। তাহলে 250 ml দ্রবণে CaOH হোল টুয়াইস এর পরিমাণ হচ্ছে 37/1000 into 250, that is by 4, that is 9.25 into 10⁻⁻² gram CaOH হোল টুয়াইস। ঠিক আছে, এইবার নেক্সট ধরা যাক যে কোন একটা এক্সাম্পলে হয়তো এতক্ষণ যা যা বললাম সবই হচ্ছে 10⁻⁻7 এর থেকে অনেক বেশি গাঢ়ত্বযুক্ত দ্রবণ। এবার আমরা দেখব 10⁻⁻7 বা তার কম গাঢ়ত্বযুক্ত, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, তার এটা আমরা দেখব pH কত। যেরকম যদি বলা হয় যে 10⁻⁸ মোলার HCl এর pH আমাকে বার করতে, বা 10⁻⁷ মোলার HCl এর pH আমাকে বার করতে বলেছে। এইবার 10⁻⁷ মোলার HCl দ্রবণে HCl থেকে উৎপন্ন H3O+ এর গাঢ়ত্ব আমরা বলবো 10⁻⁷ মোলার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে আমরা এই যে জলের শত আয়নায়নে যে H3O+ উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে OH- আয়ন উৎপন্ন হচ্ছে, তার গাঢ়ত্ব আমি ধরে নিচ্ছি x। তাহলে H3O+ যদি x হয় তাহলে OH- এর গাঢ়ত্ব হবে x। সুতরাং এইবার আমার H3O+ এর মোট গাঢ়ত্ব কত সেটা আমার হলো 10⁻⁷ প্লাস x, কারণ এটা আগে HCl থেকে উৎপন্ন হচ্ছিল এবং এটা পরে জলের সেলফ আয়নাইজেশনে এটা হলো।
ঠিক আছে। এইবার OH মাইনাসের মোট গাঢ়ত্ব সেটা হচ্ছে x। আমরা একটা জিনিস খুব ভালো জানি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে concentration of H3O plus into concentration of OH minus সেটা সমান kW/, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি 10⁻⁻7 plus x into x equal to 10⁻⁻14। এখান থেকে আমরা একটি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ পাই, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 10⁻⁻7x মাইনাস 10⁻⁻14 ইকুয়াল টু 0। এবং সেখান থেকে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে, b স্কয়ার মাইনাস 4ac/2a এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি আমরা দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে x এর মান হবে 6.18 into 10⁻⁻8 মোলার। তাহলে এইবার আমার H3O plus এর মোট গাঢ়ত্ব হবে 10⁻⁻7 plus 6.18 into 10⁻⁻8, ঠিক আছে। তাহলে এইবার pH equal to minus log of H3O plus যদি আমরা করি, that is minus log of 10⁻⁻7 plus, আচ্ছা এইটার গণনা করে দেখা যাচ্ছে হয় হচ্ছে 1.618 into 10⁻⁷, ঠিক আছে। তাহলে মাইনাস লগ 1.618 into 10⁻⁷, that is equal to 6.79। তাহলে যেটা আমরা বলেছিলাম যে যদি এরকম কোন জিনিস আসে তাহলে বা তার কম 10⁻⁷ বা 10⁻⁸ মোলার HCl এরকম যদি আসে তাহলে তার pH কিন্তু 7 এর সামান্য কম হবে। অর্থাৎ গাঢ়ত্ব অ্যাসিডের যতই কম হোক না কেন সেটা কিন্তু কোনো মতেই প্রশম বা ক্ষারীয় দ্রবণে রূপান্তরিত হবে না। এই একই জিনিস আমরা ক্ষার দিয়েও বলতে পারি, ঠিক আছে।